নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল এবং টাইটেল দেখে আশা করি বুঝতে পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, একদম ঘরোয়া পরিচর্যা মেনে আজকের কিন্তু ভিডিওটা নিয়ে আসছি আপনাদের গাছের জন্য। প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আমার ইউটিউব চ্যানেল পলাশ বিশ্বাস ভিডিওসে আপনাদের জন্য আসে। প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে সহজে সবাই সুন্দরভাবে আমরা বাগানটাকে করতে পারি। আর এই বর্ষাকালে কিন্তু আজকের যে পরিচর্যা দেখাবো, তো তিনটে জিনিস যেটা আমরা আমাদের ঘরেতেই পেয়ে যাই, সেই তিনটে জিনিস দিয়ে আজকের গাছের পরিচর্যা হবে। আর এই পরিচর্যার ফলে আপনার গাছ কী উপকার পাবে? আপনার গাছ পাবে ক্যালসিয়াম, আপনার গাছ পাবে মাটি পিএইচ লেভেল যাতে সঠিক থাকে সেই রকম একটা উপাদান, যাতে মাটি অম্ল হয় সেরকম। আর এর পাশাপাশি গাছের গোড়া পচা বা ফাঙ্গাস লাগার আক্রমণের হাত থেকে রক্ষা পাবে আপনার গাছ। আর তার পাশাপাশি পিঁপড়ে, শামুক, কেন্ন এগুলো কিন্তু আপনার গাছে মানে টবের মাটি থেকে চিরতরে বিদায় নেবে। তো আজকে যেভাবে দেখাবো, যে উপাদান নেব, যতটা পরিমাণে দিতে বলবো, যতদিনের ব্যবধানে দিতে বলবো, ঠিক সেভাবেই আপনারা ব্যবহার করবেন, সেভাবেই দেবেন। দেখবেন যে আপনাদের টবের মাটি থেকে পিঁপড়ে, শামুক, কেন্ন এগুলো পালাচ্ছে, এগুলো থাকছে না। তার পাশাপাশি গাছের কিন্তু সার্বিক বৃদ্ধি যেমন মানে হচ্ছে, তার পাশাপাশি দেখতে পাবেন ফুলের কুঁড়ি ঝরে যাওয়া, ফুল সম্পূর্ণ না ফোটা, এই সমস্ত কোনো ধরনের সমস্যা কিন্তু আপনার গাছে আপনি পাবেন না। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন যে কিভাবে কি করতে হবে। যেটা দেখতে পাচ্ছেন এখন, সেটা হচ্ছে আমাদের প্রায় সবার বাড়িতেই থাকে, না থাকলে দোকান থেকে কিনে নেবেন, একদম অল্প পয়সার জিনিস, চক। এই চক এর মধ্যে থেকে গাছ কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাবে, কিছু সামান্য মাইক্রোনিউট্রেন্ট পাবে। আর এই একটা চকের গুঁড়ো এই যে করে নিয়েছি, আপনারা হামানদিস্তা দিয়ে হোক বা ইট দিয়ে ঠুকে হোক একটু গুঁড়ো করে নেবেন। এই একটা 10 বা 12 ইঞ্চি টবের জন্য কিন্তু এই আজকের উপাদানগুলো সব কটা দেখাবো। আর এই চকের গুঁড়ো, এর মধ্যে যেরকম ক্যালসিয়ামের মাত্রা থাকে, এটা কিন্তু মাটির পিএইচ লেভেলটাকেও ভারসাম্য, মাটির পিএইচ লেভেলের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। 1, 2 কিন্তু এর থেকে ক্যালসিয়াম পাবে। এবং তাছাড়া এই চকের থেকে, এই চকের গুঁড়ো কিন্তু পিঁপড়েরা নিতে পারে না, তারা পালায়, এবং শামুক থাকবে না আপনার টবের মধ্যে। আর তার পাশাপাশি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, টারমারিক পাউডার, মানে আমাদের রান্নাঘরের কিন্তু প্রায় প্রত্যেকের বাড়িতেই আছে এই হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োও কিন্তু আমাদের নিয়ে নিতে হবে। নতুন নতুন কচি কচি ডাল যখন আসে, দেখা যায় যে নেতিয়ে পড়ে বা দুর্বল হয়ে পড়ে, সরু হয়ে যায়। এই চক যদি সঠিকভাবে দেওয়া যায় তাহলে কিন্তু এটা হবে না। অনেকে বলছেন যে চক মাটিতে গিঁথে দেবো, জিজ্ঞেস করছেন, না, এটা কখনোই প্রসিডিওর নয় যে মাটিতে এইভাবে যে গিঁথে দেবেন, এমন কোনো ব্যাপার নেই। একদম গুঁড়ো করে দেবেন, তাতে গাছও এটাকে সাদরে গ্রহণ করবে। আর অবশ্যই কিন্তু এই চকের গুঁড়ো আর এই যে টারমারিক পাউডার, এটা দেখবেন যে আমি এর আগে একটা গাছের পরিচর্যার দেখিয়েছিলাম চা চামচের মাপ কতটা হয়। তো সেই রকম চা চামচের মাপ অনুযায়ী নিয়ে নেবেন। একটা 10 বা 12 ইঞ্চি টবের জন্য 1 চা চামচ পরিমাণ নিলেই হবে। বুড়ো আঙুল, সেই বুড়ো আঙুলের মাপের হয় চা চামচ। আর 3টে আঙুল দিয়ে তুললে মোটামুটি যতটা উঠবে হলুদ গুঁড়ো ততটাই নেবেন, কোনো অসুবিধা নেই সামান্য কম বেশি হলে। আর এই হলুদ গুঁড়ো প্রাকৃতিকভাবে কিন্তু ছত্রাকনাশক, এটা আমরা জানি। তো সেটার সাথে আমাদের এই চকের গুঁড়োটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। এবং তার পাশাপাশি আমরা নিয়ে নেব একটি তরল ঘরোয়া উপাদান দিয়ে তৈরি, যেটা রান্নাঘরের কাজে লাগে, সেই রকম একটা উপাদান, যেটা এই চকের গুঁড়ো এবং হলুদ গুঁড়ো একসাথে মিশিয়ে নিয়ে দেওয়ার পরে সেটাকে দিতে হবে। তো এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। কতটা পরিমাণে হলুদ গুঁড়ো সেটা বললাম। একটা চক গুঁড়ো করবেন যেটা হবে, সেটাই মোটামুটি 2 থেকে 3 চা চামচ, টেবিল চামচ নয়, হতে পারে এরকম পরিমাপ। তো যাই হোক, একটাই চকের গুঁড়ো ভালো করে নেবেন। আর ছোটো ছোটো যে গুঁড়োগুলো গোল গোল দানা দেখতে পাচ্ছেন, এগুলোকে কিন্তু একটু হাত দিয়ে চেপে রগড়ে নেবেন, তাহলে কিন্তু সম্পূর্ণ গুঁড়ো হয়ে যাবে। আর এই যে দেখছেন
হলুদ গুঁড়ো, এই হলুদ গুঁড়োর সাথে খুব ভালো করে কিন্তু এই চকের গুঁড়োটাকে মিশিয়ে নিতে হবে। তাতে করে হবে কি, যে এই যেমন হলুদ গুঁড়ো তেমনই চকের গুঁড়ো দুটোই কিন্তু গাছ খুব সাদরে গ্রহণ করবে। আর অবশ্যই বর্ষাকালে দিয়ে দিন, মাটি ভিজে থাকলে সেই অবস্থায় দিন। তবে নিম্নচাপের মতন যখন টানা বৃষ্টি হবে সেই সময় কোনো দেবেন না, কারণ মানে এমনিতেই ধুয়ে বেরিয়ে যাবে, তো সে গাছ সেভাবে কিছু নিতে পারবে না। বিক্ষিপ্ত বৃষ্টির দিনে দিন বা বৃষ্টি বিরতির দিন দিন, কোনো সমস্যা নেই। আর যেটা বলবো, এটা সকালে হোক, বিকেলে হোক বা দুপুরবেলা হোক, যখন খুশি দিতে পারেন, কোনো সেদিকে মানে বাধা কোনো কিছু নেই। তো যাই হোক, এইভাবে পরিচর্যাটা করতে হবে। আর চকের গুঁড়ো এবং হলুদ গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিতে হবে। 10 ইঞ্চি বা 12 ইঞ্চির টবের এই পরিমাপ 8 ইঞ্চিতেও দিতে পারেন, কিন্তু তার থেকে নিচু মানে 6 ইঞ্চিতে যদি টব হয় বা 4 ইঞ্চির টব হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু পরিমাণ অর্ধেক হয়ে যাবে। তো এইভাবে দিয়ে দিলে দেখবেন টবের মাটি থেকে যে পিঁপড়ে বা শামুক অথবা কেন্ন, এগুলো কিন্তু পালাবে, এগুলো থাকবে না আপনার টবের মধ্যে। কারণ এর যে গন্ধ বা স্মেল, সেটা কিন্তু এরা নিতে পারবে না। এবং এই হলুদ গুঁড়ো বা চকের গুঁড়ো গায়ের ওপর পড়লেও তাদের একটা জ্বলন হবে, সেই কারণে কিন্তু তারা এখানে থাকবে না। তো এই পচা পাতা, শুকনো পাতা বা খসে পড়া পাতা গাছ থেকে, সেগুলোকে রাখলে চলবে না টবের মাটিতে। তাতে করে এই পিঁপড়ে, শামুক এদের উপদ্রবটা বেড়ে যায়। তো এগুলোকে দেখা মাত্রই তুলে ফেলে দেবেন। আর এই তরল সার যেটা বানানো এবার দেখাবো, সেইটা নিয়ে কিন্তু এই চকের গুঁড়ো বা হলুদ গুঁড়োর পর আপনারা দিয়ে দেবেন। তো এটা যেটা দেখছেন, একটা 1 লিটারের কন্টেনার, বালতি নয়। তো যাই হোক, এই 1 লিটারের কন্টেনারের মধ্যে একটা মানে জল নিয়ে নিয়েছি, প্লেন ফ্রেশ জল। তার সাথে যে জিনিসটা মেশাতে হবে, এই 1 লিটার জলের সাথে যে জিনিসটা মেশাতে হবে সেটা হচ্ছে ভিনিগার। এই ভিনিগার আমাদের কিন্তু প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে, না থাকলে নিয়ে নেবেন, খুব বেশি তো দাম হয় না। আশা করি গাছের যে মাটির পিএইচ লেভেল, সেটাকে নিয়ন্ত্রণ করবে। এবং গাছের টবের মাটি যদি ক্ষারীয় হয়ে যায়, তাহলে সেটাকে অম্ল করে তুলতে সাহায্য করে। এর গন্ধ বা স্মেল কিন্তু কখনোই পিঁপড়েরা, পোকামাকড়রা নিতে পারে না। তাই জন্য আমি বলি যে 10 দিন ছাড়া ছাড়া গাছের পাতায় স্প্রে করবেন এই ভিনিগার মিশ্রিত তরল। আর অবশ্যই টবের মিডিয়াতেও দেবেন, কোনো সমস্যা নেই। তো এই যে ভিনিগার, এইটা যেমন এর গন্ধ পোকামাকড়রা নিতে পারে না, তেমন কিন্তু কিন্তু মাটির যে অম্লত্ব সেটাকে বজায় রাখে। আর ম্যাক্সিমাম গাছ, মানে বেশিরভাগ গাছই ফুল ফল গাছ বা সবজি গাছ, তারা কিন্তু অম্ল মাটি পছন্দ করে। আর এই যে গুঁড়ো, চকের গুঁড়ো এবং হলুদ গুঁড়োর যে ডাস্ট, সেটা আপনারা মাসে 2বার ব্যবহার করবেন। বর্ষাকাল বলেই বলছি, যদি বর্ষাকাল না হতো তাহলে একবারই দিলে সেটা হয়ে যেত। কেন না, তার কারণটা হচ্ছে, আমরা সবাই জানি তবে এই অতিবৃষ্টি বা বৃষ্টির ফলে আমাদের টবের মাটি থেকে খাবারগুলো কিন্তু ড্রেনেজ হোল দিয়ে ধুয়ে বেরিয়ে যায়। তো সেই জন্যই মাসে 2বার, এবার বর্ষাকাল ছাড়া অন্য সময় মাসে আমরা 1বার করেও ব্যবহার করতে পারি। আর 10 দিন ছাড়া ছাড়া গাছের পাতায় যদি ভিনিগার স্প্রে করেন এবং টবের মিডিয়াতেও কিছুটা দেন, তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন। এই যে অনুষ্ঠান বাড়িতে জল খাওয়ার জন্য যে গ্লাস দেওয়া হয়, মোটামুটি 200 ml পরিমাণ তরল এতে ভিনিগার ধরে। তো ভিনিগার মিশ্রিত জলটা ধরবে, তো সেটাই হচ্ছে আপনাদেরকে দিয়ে দিতে হবে গাছে। আর ভিনিগার কতটা পরিমাণে দিতে হবে 1 লিটার জলে? 1 লিটার জলে ভিনিগার নেবেন 1 ml, এই পরিমাণই আপনাকে আপনার গাছে দিতে হবে। তো আশা করি বুঝতে পারলেন যে কীভাবে পরিচর্যাটা করতে হবে। আর এটা দিলে আপনি নিজেই আপনার গাছের চেহারা দেখে চমকে যেতে পারেন, কারণ দুর্দান্ত রেজাল্ট হবে। ফুল আকারে বাড়বে, ফুলের রঙ গাঢ় হবে, প্রচুর পরিমাণে ফুল আপনি আপনার গাছে পাবেন। আর অবশ্যই তার পাশাপাশি আপনাদের যদি সবজি গাছ হয়, ফল গাছ হয়, সেই গাছেও কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনি কিন্তু পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পারলেন যে কীভাবে পরিচর্যাটা করতে হবে। আর সবার মাঝে শেয়ার করে দিন, যাতে সকলে সুন্দরভাবে এই বর্ষাকালে আমরা এইভাবে যদি গাছে টবের মাটিতে এই উপাদানগুলো প্রদান করতে পারি, তাহলে আমাদের বাগানের গাছ অনেকটা ভালো হয়ে যাবে। ছত্রাক দ্বারা আক্রান্ত হবে না, পোকামাকড় পিঁপড়ের জ্বালাতন আপনাকে সহ্য করতে হবে না। আর তার পাশাপাশি গাছ তার পুষ্টিমৌল এখান থেকে গ্রহণ করে নিতে পারবে। এবং দেখবেন গাছের রেজাল্ট কিছুদিনের মধ্যেই আমূল পরিবর্তন হয়ে গেছে।
এবং দ্রুততার সাথে আপনার গাছ বৃদ্ধি পাবে, ফুলে ফলে ভরিয়ে রাখবে, সাজিয়ে রাখবে আপনার বাগান। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। আজকে এটুকুনি, আবার আসছি আগামীকাল। নমস্কার বন্ধুরা।